দিচ্ছে 1000 টাকা, আমি খুব খুশি। খুব খুশি। এই খুশিটা আমি আমাদের পাড়াতেও দেখেছি। আমাদের পাড়াতে যারা মা মাসি আছে না, তাদের যখন মাসের শেষে অথবা মাসের প্রথমের দিকে যখন লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকে যায়, তখন আমি এই খুশিটাই দেখতে পাই সবার মুখে। হ্যাঁ, यही नहीं अभी और सुनिए। সব বন্ধু আর বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা গার্লফ্রেন্ডের রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। সো বেশি না বকে ভাই আজকে রোজ ভিডিও করা যাক স্টার্ট। সো বাবুরা, ইকো পার্কে হাঁটলে বিয়ে হয়, সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না। এই কথাটা দা ঠিক বলেছ। জীবনেও বিয়ে হবে না ইকো পার্কে হাঁটলে। যখন কপালে লেখা যদি না থাকে, তুমি ব্যাচেলারই বসে থাকবা, কিন্তু কোনোদিনও তোমার বিয়ে হবে না। আর যদি কপালে লেখা থাকে, তাহলে তুমি পাতালেও ঢুকে থাকলে তোমার একটা সঙ্গী সাথী হবে বাড়া। দেখে নিয়ে তুমি। দিলীপ দা বলেছে, না না দা বলেছে, নাম গুচ্ছানো করবো কেন, বয়সকে বড় হয় আমার। দা বলেছে যখন, এটা তো মেনে নিতেই হবে। এই যে দেখো, আমাদের দিদিয়ে পাঠিয়ে দিল দিলীপ দাকে উপহারটুকু। তোমরা ভাই যেই বলো, কিন্তু ফুলের তোড়াগুলো সাটাম লাগছে, মাথা খারাপ। দিদি পাঠিয়েছে, খারাপ হলেও ভালো বলতেই হবে, দিদির উপহার বটে। বলছিলাম ফুল না পাঠিয়ে এক স্করপিও টাকা পাঠালেও চলতো, মানে বান্ডেল বান্ডেল টাকা তো একটু নজরও পড়তো, ফুলটার ছোট ছোট নজরও পড়ছে না। উপহারগুলো একটু খারাপই লাগছে আমার দেখে। এই একটা জুটি, এই দাদার জুটিকে দেখেই আমি প্রমাণ করে দিলাম, দাদারা প্রমাণ করে দিল যে ভালোবাসা বয়স মানে না বাড়া। তোমার বয়স যদি 18 হয়, তুমি একটা বয়স্ক মেয়েকে নিয়ে পালিয়ে যাও বিদেশে আর কি, বাড়িতে থাকলে তো পিটবে তোমার মা। ভালোবাসা বয়স মানে না, চটিয়ে প্রেম করো তোমরা, কেউ আটকাবে না। বাট আমি একটা কথা বুঝতে পারছি না, এত বড় একটা লোকের বিয়ে হচ্ছে, চারদিকে অনেক লোকও আছে, কিন্তু একজনের হাতেও আমি আইফোন দেখতে পেলাম না, সব অ্যান্ড্রয়েড সেট। এটা ভাই কীভাবে সম্ভব? যারা ভাই রাজমিস্ত্রি করে তাদের হাতেও আইফোন থাকে, আইফোন 13, 14, 16 কিন্তু থাকে আইফোন। আর যারা বড় লোক, আই নো যাদের বিয়ে হচ্ছে তারা তো বড় লোক, যারা এখন দেখছো বর্তমানে ভিডিওতে আমার, তারা ভাই বড় লোকই মোটামোটা আসে, তাদের হাতে তো সবসময় স্যামসুং আলট্রা আইফোন থাকারই কথা, কিন্তু এখানে সব তো অ্যান্ড্রয়েডের সেট ভাই, আলাদাই। দাইফুল ডোন্ট মাইন্ড, একটা কথা বললো তোমাকে, তোমার বিয়ে, তুমি যার সঙ্গে বিয়ে করছো আর কি, তার থেকে যে সাতটাকে বাঁধার সময় ঘুরাচ্ছে না যে মেয়েটা, দিদিটা, তাকে একটু বেশি কিউট লাগছে। কিছু মাইন্ডই নিও না ভাই, এটা আমি আমার মতামত দিলাম, ভালো লাগছে বলে বললাম আর কি। না, দিদিকেও ভালো লাগছে, চলো অ্যাডজাস্টমেন্ট করি আর কি। খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড হবে না দিদি, দিদির নিজের বিয়ে বলে কথা, এক্সাইটেডমেন্ট তো হওয়ারই কথা, কারণ মেয়েরা বিয়ে করলে কান্না করে, দিদির এখানে আনন্দ হচ্ছে না, নিজের বিয়ে তো আনন্দ হওয়ারই কথা, বা আমার কষ্ট হওয়ার কথা। আনন্দ করো, মদ মাস্তি জীবনে এসে পড়ে থাকে, তুমি খুশিতে থাকো। দিদি 1000 টাকা করে দিচ্ছে, আমাদের স্বামীর কাছ থেকে হাত পাততে হচ্ছে না। দিদি 1000 টাকা করে দিচ্ছে, আর আমাদের সংসার দিব্যি চলে যাচ্ছে, আমাদের স্বামীর কাছে হাতও পাততে হচ্ছে না। তাহলে শ্বশুর বাড়িতে কি বালছি কি করতে আছো? চলে যাবে তোমার বাবার বাড়ি, নয়তো কোনো ছেলের বাড়ি, নয়তো কোনো নিজের বাড়ি বানাও, আর ওখানে থাকে যাও, হাত পাততে হবে না। খাওয়া দাওয়া তো তোমার 1000 টাকা হয়ে যাবে। এখন তো শুনছি 1500 দিবে নাকি, 1500, হ্যাঁ 1500, ওটা তো আরো দিব্যি চলে যাবে, আর হাতেই পাততে হবে না। আর যদি নাও দেয় তাহলে চলে যাবা, মেয়ের অভাব নাই, না ছেলের অভাব নাই, মেয়েরা যে ছেলে পাই নিবে। দিচ্ছে 1000 টাকা, আমি খুব খুশি, আমাদের খুব খরচা চলে যাচ্ছে। খুব খুশি। এই খুশিটা আমি আমাদের পাড়াতেও দেখেছি। আমাদের পাড়াতে যারা মা মাসি আছে না, তাদের যখন মাসের শেষে অথবা মাসের প্রথমের দিকে যখন লক্ষ্মী ভান্ডারের টাকাটা ঢুকে যায়, তখন আমি এই খুশিটাই দেখতে পাই সবার মুখে। হ্যাঁ, এইভাবে খেলবে দিদি? হ্যাঁ নিশ্চয়ই খেলবে। দিদির আইকিউ ভালো আছে, শাড়ি দিবে না না না, আমাদের মা মাসিকে আর দিবে 1000 টাকা করে মাসে মাসে। কে ভোট দিবে না তুমি বলো? আমার দিদা, আমার দাদু, আমার মা সবাই দেয় ভোট, এই কারণে যে 1000 টাকা করে দিবে, আর টাকা পাতে হবে না আমাদের স্বামীদের কাছে।
খেলা হবে নাম জসরা মালিক। আর খেলার কথা বলছো, আমাদের এই গ্রামে তো সবসময় খেলে, অন্যান্য ডিস্ট্রিক্টেও খেলে। আর কি খেলবে দিদি? টিএমসি পার্টি জিন্দাবাদ, বিজেপি পার্টি জিন্দাবাদ, কংগ্রেস জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। জয় হিন্দ। সো আজকের এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রোজ ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার।